খুশি, কোন দিক দিয়া বাহির করতে চাও? আজরাইল বলছে আমার যেই দিক দিয়া খুশি, আমার আমার যেই দিক দিয়া খুশি। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর মুসা আজরাইল আলাইহিস সালামকে তাপ্পর মারছে, চর মারছে। আজরাইলের চক্ষু বাহির হয়ে গেছে, দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে, যা বলতেছেন ওগো রব্বুল আলামিন এই কামটা আমারে বদলাইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কামটা আমি আর চাই না। আল্লাহ জিজ্ঞাসা করলেন আজরাইল কেন? বলে কেন জিজ্ঞাসা করেন, দেখেন না চোখের অবস্থা। এই দায়িত্বটা আমারে বদলাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبت جرے جرے پڑھیں صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. محبت جرے جرے ذکر کریں لا الہ الا اللہ
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিশপুর আমিরপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বাদলের দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো এবং আমল করব, এই নিয়তে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ২৮তম পারার সূরাতুল জুমআর শেষাংশ থেকে একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু মুযাকারা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলা মানার এবং বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সংবাদ দিতেছে, ও দুনিয়ার মানুষেরা, একদিন তোমরা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আখিরাতের দিকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আমরা আসি নাই। আমাদের প্রত্যেকেরই বাড়িতে আল্লাহ তাআলার জলিল কদর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আসবে আমাদেরকে নেওয়ার জন্য। কথা ঠিক কিনা জোরে বলুন। কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের আগে আজরাইল সরাসরি আসতো। এখন কিন্তু আজরাইল আসে আমরা দেখি না। মুসা আলাইহিস সালামের আগে আজরাইল সরাসরি মানুষের সামনে আয়েশা দাঁড়ায়া বলতো আমি আজরাইল। নামটা বললে ওই অর্ধেক মরে যেত। কথা ঠিক কিনা জোরে বলে। যেমন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে। কে আসছে? আজরাইল। কে আসছে বলেন? আপনারা কি সবাই আছেন মাহফিলে? আল্লামা জুনায়েদ আল হাবিব
আমাদের এলাকারই সন্তান, আজকে সারা পৃথিবীতে উনি ভ্রমণ করে। বাংলাদেশের যত উলামায়ে কেরাম বিদের যা ওয়াজ করবার লাগা সবচেয়ে বেশি যা জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিবের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশনের পুলিশরা বলে যে আপনি বাংলাদেশের কিতা, আপনি এত সারা বিশ্ব ঘুরেন। আলহামদুলিল্লাহ, আমার চাচা জনাব শাহ আলম সাহেবের আন্তরিকতার মাধ্যমে উনি আপনাদের এখানে আসতেছে। আপনারা খুশি না বেজার? তো মুসা আলাইহিস সালামের দরবারে আজরাইল আসছে। আসার পরে মুসা পয়গম্বর বলতেছে, আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়ে বাহির করবা? আমার কথা আপনারা বুঝেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়ে বাহির করবা? আজরাইলে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার রূহটা আপনার চোখ দিয়ে বাহির করব। কোন দিক দিয়ে বাইর করবে? মুসা আলাইহিস সালাম বলতেছে, চোখ দিয়ে বাহির করবা কিভাবে? এই চোখ দিয়ে তো আমি তাওরাত কিতাব পাঠ করি। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তাহলে আপনার দুই হাত দিয়ে বাহির করে লাগবে। মুসা আলাইহিস সালাম বলতেছে, হাত দিয়ে বাহির করবা কেমনে? এই হাত দিয়ে আমি তাওরাত কিতাব ধরি। তো আজরাইল বলতেছে, ঠিক আছে আপনার দুইটা পাও দিয়ে বাইর করে লাগবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, পা দিয়া বাহির করবা কেমনে? এই পাও দিয়ে আমি তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলি। আপনি আর মরতেন না। তাহলে আপনি আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি বলো দেখি কোন দিক দিয়া বাহির করতে চাও? আজরাইল বলছে, আমার যেই দিক দিয়া খুশি। আমার আমার যে দিক দিয়া খুশি। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর মুসা আজরাইল আলাইহিস সালামকে তাপ্পর মারছে, চর মারছে। আজরাইলের চক্ষু বাহির হয়ে গেছে। দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে। যা বলতেছেন, ওগো রব্বুল আলামিন, এই কামটা আমারে বদলাইয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কামটা আমি আর চাই না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল কেন? বলে, কেন জিজ্ঞাসা করেন? দেখেন না চোখের অবস্থা। এই দায়িত্বটা আমারে বদলাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের দরবারে পাঠাইছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন মুসা পয়গম্বরের দরবারে আসলো, আয়েশা দেখি আল্লাহর পয়গম্বর মুসা গাধার উপরে সওয়ার। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেই গাধার উপরে সওয়ার, এই গাদার শরীরে যত লুম আছে, এই লুম পরিমাণ হায়াত আল্লাহ আপনার বাড়াইয়া দিছে। মুসা আলাইহিস সালামের হায়াত বাড়াইয়া দিছে। খুশির সংবাদ না বেজার? জোরে বলেন। মুসা পয়গম্বর সিজদার মধ্যে পইরা কাঁদতে আরম্ভ করছে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি এত হায়াত চাই নাই, আমি এত লম্বা হায়াত আপনার কাছে চাই না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে আজরাইলকে সর দিছো কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমানেরা, একটা সন্তান যখন তার আব্বার কাছে 5টা চাকা চাই, সন্তান বাবার কাছে চাইছে কত? জোরে বলেন। বাবা বলতেছে, ছেলেরে আমার কাছে বাংতি নাই। কি নাই? অনেক সময় এরকম হয় না? আমার কাছে বাংতি নাই, মজলিসুরের বাজার থেকে আয়া তোরে 5টা টাকা দিব।
হে মানে না, হে কানতে কানতে গুদারা গাড়াইছে, বাপে খুললে 100 টাকা দিলাইছে। চাইছেন কত? দিছে কত? পরের 100 টাকা যে দিছে এটা খুশি হইয়া দিছে, খুশি হইয়া দিছে। পরের 100 টাকা যে দিছে এটা রাগ কইরা দিছে। আল্লাহ তাআলা যে মুসা পয়গম্বরের হায়াত বাড়াইছে, মুসা নবী বুঝা লাইছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছিল, রব্বুল আলামিন, আমি এত লম্বা হায়াত আপনার কাছে চাই না। তাহলে আজরাইলকে চর দিছো কেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন, আজরাইলকে চর দিছি, আজরাইলকে আমি বলছি তুমি তোমার কোন দিক দিয়ে আমার রূহ বাহির করবা? আজরাইলে বলছে আমার যে দিক দিয়া মন চা। এই কথাটা কেন বললো? আজরাইলে আমাকে যদি বলতো আমার আল্লাহ জেমেদা সায়েমদা বাহির করুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন, আজরাইল যদি আপনার নামটা বলতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। এই কথা কেন বললো? আমার জেমে দিয়া মন চাই, এই জন্য তাপ্পর দিয়েছি। ওগো রব্বুল আলামিন, থাকতে চায় না। আপনি যেই দিক দিয়া খুশি সেই দিক দিয়ে আমার রূহটা বাহির করে নিয়ে যান। ও মুসলমান, একদিন মরতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যেথাই পালাও, মরণ থেকে যেথাই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, মরতে হবে কি হবে না? আরো জোরে বলেন। কখন মরবো, কোন দিন মরবো, কোথায় মরবো আমরা কেউ জোরে বলেন। এই জন্য সর্ব অবস্থায় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ বলতেছেন, আমার বান্দা বান্দি, দুনিয়ার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কখন যে তোমার ঘরের দরজার সামনে এসে আজরাইল দাঁড়ায়। আর আজরাইল যখন দাঁড়াবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে রাখতে পারবে না। রাখতে পারবে? জোরে বলেন। ও মুসলমানেরা, এই জন্য আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে হবে, আল্লাহর দুস্থ হইয়া কবরে যাইতে হবে, আল্লাহর ওলি হয়ে যাইতে হবে। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব তাফসীরের মধ্যে লিখেন, যেই ব্যক্তি 5টা কাজ করবে সে হবে আল্লাহর ওলি। জোরে বলেন, কয় কাজ? আরো জোরে বলেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা। উনি বলছে, ওনার কিতাবে লেখছে, যেই ব্যক্তি 5টা কাজ করবে সে আল্লাহর ওলি হইতে পারবে। চান কি চান না? আরো জোরে বলেন। আর আল্লাহর ওলি হইতে পারলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, যদি আমার ওলির দফতরে তোমরা নাম লিখাইতে পারো, আমার ওলি যদি হইতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরের 5টা গাটির জন্য তোমার কোনো টেনশন করতে হবে না। পিছনে জায়গা হইতেছেন, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন। ও মুসলমান, 1 নাম্বার গুণ হলো সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে। রাজি আছেন নি সবাই? আরো জোরে বলেন, রাজি আছেন নি? ও মুসলমান, গুনাহ লইয়া কবরে যাইতে চায় না, গুনার বোঝা লইয়া যাইতে চায় না। আল্লাহর ওলি হইতে চাইলে 1 নাম্বার গুণ অর্জন করতে হবে, সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে। এই আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিছে, মুখটা কে দিছে? জোরে বলেন। আল্লাহর দেওয়া মুখ দিয়ে আমরা হাজার হাজার গুনাহ করি কি করি না? 1 নম্বরে কথা বলার সময় মিথ্যা কথা বলি। সওয়াবের কাজ না গুনার কাজ? মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন, মিথ্যা কথা কবিরা গুনাহ কি কবিরা গুনাহ না? আরো জোরে বলেন, মুসলমান মিথ্যা কথা ছাড়বেন কি ছাড়বেন না? 1 নম্বরে আল্লাহর ওলি হইতে চাইলে গুনাহ ছাড়তে হবে। জবানটাকে হেফাজত করার জন্য মিথ্যা কথা ছাড়তে হবে। আল কিযবু উম্মুল খাতিয়াত, মিথ্যা হলো সকল পাপ কাজের মা। আজকে তো সমাজের মধ্যে মিথ্যা অহরহ চলতেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। গুদারার মধ্যে উঠছে 5 টাকা ভাড়া, আমার কাছে বাংতি নাই। কথা ঠিক কিনা? এই গুদারাওয়ালার 5 টাকা মারতো চা আছে কিনা? নাই। ও মুসলমান, জবান আল্লাহ তাআলা দিয়েছে, জবান হেফাজত করতে হবে। স্বামী বিদেশ থেকে ফোন করছে বউর কাছে, বউ গেছে গা মার্কেট, ফোন দইরা স্বামীরে কো, আমি তো তোমরা গরের পিছে আর দাঁড়ায় রইছি। তাই না গেলাম সুপার মার্কেট। কথা ঠিক কিনা? জোরে বলেন। রিস্কার মধ্যে উঠছে, সিএনজির মধ্যে উঠছে, নন্দনপুর যাইব। সিএনজি দুইটা সেরি কইতাছে আমি নন্দনপুর বাজার আই পড়ছি। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, এই জবানকে মিথ্যা কথা থেকে হেফাজত করতে হবে। 2 নম্বরে জবানকে গীবত করা থেকে বাঁচাইতে হবে। জবান দিয়া মানুষের গীবত করি আমরা, জবান দিয়া একজন আরেকজনের বদনাম করি আমরা, জবান দিয়া মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করি আমরা। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বরে জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়া ইয়াবা ট্যাবলেট, ইয়াবা খা, মদ খা, গাঞ্জার কুলকি লইয়া টানে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, যে জবান দিয়া তুমি ইয়াবা ট্যাবলেট সেবন করতেছো, মদ পান করতেছো, নেশাদ্রব্য পান করতেছো, জানিয়ারা করে বান্দা, হাসরের কঠিন ময়দানে নবীজি তোমাকে হাউজে কাউসার পান করাইবে না। এই জন্য সাবধান। ট্যাবলেট খাওয়া যাবে? খাওয়া যায় যাচ্ছে। জবান দিয়া গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়া মদ পান করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না। গাঞ্জা খাওয়ান না লোক আসেনি সমাজে। আবার কোন কোন লোক আছে মাজারও গিয়ে ওঠা। কথা ঠিক কিনা? জোরে বলে। কোন কোন লোক আছে খরমপুর গিয়ে ও গাঞ্জা টান। নবীজির আদরের একজন সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কবরের কাছে গেলে এরকম ভাবে কাঁদতেন, ওনার চোখের পানি দাড়ি দিয়ে বাইসা বাইসা পড়ছে। কবরের কাছে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, উসমান, জাহান্নামের বর্ণনা শুনলেও তুমি এরকম ভাবে কান্দো না, কবর দেখলে তুমি এরকম ভাবে কেন কান্দো জানতে চাই। হযরত উসমান গনি ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, কবর হইল আমাদের 1ম নাম্বার গাটি। কবর হইল 1ম নাম্বার গাটি। আল্লাহর নবী বলেন, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে
খাটি কবে তুমি হাই ডাকে দিবে মোরে তোমারই শীতল কুলে তোমারই বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি ঘাটি ও মুসলমান কবর হইল প্রথম নাম্বার ঘাটি আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কান্দে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে উসমান কেন কান্দো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ও নবীর সাহাবীরা তোমরা শুনো ওই কবর হলো আমার জীবনের প্রথম ঘাটি আমার আখিরাতের জিন্দেগীর প্রথম ঘাটি যদি আমাকে আল্লাহ কবরে মুক্তি দান করে আমি সমস্ত ঘাটিতে মুক্তি পাইয়া যাব এই জন্য ভাইরা আমার ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য ইয়াবা খাওয়া ছাড়তে হবে যাবতীয় গুনাহ থেকে ইবাদত করতে হবে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহর ওলি যদি আমরা হইতে চাই পাঁচটা গুণ অর্জন করতে হবে এক নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে সকল প্রকারের গুনাহ ছাড়লে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন দুই নম্বরে সকল ফরজ ইবাদত ঠিকভাবে আদায় করতে হবে আমরা সমাজে দেখি কিছু সংখ্যক লোক আছে রমজান মাসে নামাজ পড়ে রমজান গেলে নামাজ পড়ে কথা ঠিক কিনা রমজান মসজিদে গিয়ে হেরার লেগে জায়গা পাওয়া যায় না আর রমজানের পরে ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া কেউ পাওয়া কথা ঠিক কিনা জোরে বলে ও মুসলমান নামাজ কি শুধু রমজান মাস নামাজ রমজান মাস আল্লাহু আকবার নামাজ তো এমন একটি ইবাদত যেই নামাজে আপনি দাঁড়ায়া সূরা তেলাওয়াত করতেছেন কেরাত করতেছেন সুবহান রাব্বিয়াল আযীম করতেছেন সুবহান রাব্বিয়াল আলা করতেছেন এই নামাজের মাধ্যমে আপনি আপনার মওলার সাথে কথা বলতেছেন সুবহানাল্লাহ তাহলে এই নামাজটা কি শুধু রমজান মাস শুধু রমজান মাস না যতদিন দুনিয়াতে হায়াত আছে ততদিন নামাজ কথা ঠিক কিনা জোরে বলে আপনি ও মুসলমান আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি ওই নামাজ কায়েম করো কারণ প্রত্যেকটা আমল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি প্রত্যেকটা আমল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমাদের কাছে আর নামাজ এমন একটি ইবাদত আমার বন্ধুকে দাওয়াত দিয়া আমার বাড়িতে নিয়ে আরশের মধ্যে নিয়ে নামাজ ফরজ কইরা দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য যুবক ভাইরা যারা আছেন অনুরোধ করে বলে যায় শুধু রমজান মাসে নামাজ পড়লে হবে না বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যতদিন আপনার জ্ঞান আছে ততদিন পর্যন্ত আপনি ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করবেন কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে আল্লাহর ওলি হইতে চাইলে পাঁচটা গুণ অর্জন করতে হবে এক নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে দুই নম্বরে সমস্ত ফরজগুলো সঠিকভাবে মানতে হবে এই ফরজগুলোর মধ্যে একটা ফরজ আছে বিবির পর্দার ভিতরে রাখা গত কিছুদিন আগে 4-5 দিন আগে ঈদ গেছে না গেছিনি আই সুবহানাল্লাহ ঈদের দিন আমরা দেশের বিরে পার হয়ে গেছে কথা ঠিক কিনা জোরে এই বছর বেশি বাইরে তো পারছে না কারণ জোরের পর থেকে তো বৃষ্টি কথা ঠিক কিনা ও মুসলমান মামুনেরা পর্দা করা ফরজ পর্দা করা কি আরো জোরে বলেন কি আল্লাহর ওলি হইতে চাইলে সকল প্রকারের ফরজ ইবাদত ফরজ আমলগুলো সঠিকভাবে করতে হবে এর মধ্যে মহিলা বিবিদেরকে মেয়েদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে হবে এটা ফরজ মেয়েকে পর্দার ভিতরে না ঢুকাইয়া মসজিদে গিয়ে সাজদা দিলে কোনো লাভ নেই এইজন্য ভাইরা আমার অনুরোধ করে বলে যায় মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকাইবে যদি মহিলারা আমাদের সমাজের মা বোনেরা পর্দার ভিতরে ঢুকে যায় তাহলে পুরাটা দুনিয়া শান্তি হয়ে যাবে কথা ঠিক কিনা জোরে বলে আজকে কিন্তু পুরাটা দুনিয়ার মধ্যে আগুন জ্বলতেছে আগুন অশান্তি আগুন জ্বলতেছে শান্তি নাই কোথাও শান্তি নাই তার একমাত্র কারণ মহিলাদের বেপরদা মহিলা যদি পর্দার ভিতরে ঢুকে তাহলে সমাজের যুবক
বলেন। এই জন্য মা বোনদেরকে বলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য পর্দার বিধান নাযিল করছে, পর্দা করা ফরজ। আল্লাহর নবী বলছে ও ঈমানদার মহিলা, কারণ মহিলারা তো মার জাতি, মহিলারা তো এমন দামি জাতি, সুবহানাল্লাহ। পুরুষের পায়ের নিচে মাটি আর তাদের পায়ের নিচে আল্লাহ তাআলার জান্নাত, সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু একটা শব্দ মোহ, একটা অক্ষর মোহ। ওই মোহ অক্ষরের মধ্যে আকার দিলে হয় মোহ আকার, আরো জোরে। এই শব্দটা কত দামি, যাদের মা নাই চোখ দিয়ে কিন্তু জানিয়ে এসে পড়তেছে, কথা ঠিক কিনা? এই শব্দটা এত দামি, এই মা শব্দটা উচ্চারণ করলে দিলটা এত শান্তি লাগে, কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটার এত মর্যাদা বাড়াইছে। একজন মা এত দামি, যদি মহিলাটা নেককারিনী হয়, ওই মহিলার সন্তানগুলোও নেককার হবে, পুরাটা পরিবার নেককার হবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, পরিবারের কর্তা যারা আছেন, অনুরোধ কইরা বলি মহিলাদেরকে, ওই মা জাতিদেরকে পর্দার ভিতরে ঢুকাইবে, তখনই তাদের সম্মান বাড়বে, পর্দার ভিতরে ঢুকলেই তাদের মর্যাদা বাড়বে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর ওলি হইতে চাইলে এক নম্বরে সকল হারাম কাজ, সকল গুনাহ ছাড়তে হবে। 2 নম্বরে ফরজ আমল সঠিকভাবে করতে হবে। 3 নম্বরে ওয়াজিব, যত ওয়াজিবাত আছে সমস্ত ওয়াজিব আমল সঠিকভাবে করতে হবে। মুখের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আরো জোরে বলেন। মুখের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব। যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতারা যখন আপনার কবরে আসবে, আয়েশা যখন দেখবে আপনার মুখের মধ্যে দাড়ি নাই, তখন মুনকার নাকির বলবে বিরোধী দলের লোক, কইব বলে এটা বুশের লোক, বুশের অনুসারী, কারণ মুখের মধ্যে দাড়ি নাই। আর যদি মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে আয়েশা দেখে আপনার মুখে সুন্নতি দাড়ি, তখন কইব এটা সরকার দল, আবু বকরের সাথী। ফেরেশতারা বলবে উমরের সাথী। ও মুসলমানেরা, এই জাতীয় ওয়াজিব যত আমল আছে সমস্ত ওয়াজিব আমলগুলা করতে হবে। 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। আল্লাহর ওলি যদি হইতে চান, 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা গুলা মানতে হবে। 5 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। বেশি বেশি নফল ইবাদত, এই 5টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বরে গুনাহ ছাড়তে হবে, 2 নম্বরে সমস্ত ফরজ মানতে হবে, 3 নম্বরে সমস্ত ওয়াজিবাত মানতে হবে, 4 নম্বরে সমস্ত সুন্নতে মুআক্কাদা মানতে হবে। নবীর তরিকা আসেনি, জোরে বলেন, আরো জোরে বলেন। প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত আছে, তরিকা আছে, কথা ঠিক কিনা? জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই জায়গায় আল্লাহর আদেশগুলো করছে, সেই জায়গায় আল্লাহ বলছে আমার নবীর তরিকায় আদেশগুলো মানো। যেমন আল্লাহ বলতেছেন ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। আল্লাহর হুকুমগুলো মানার কথা বলছে, সেই জায়গার মধ্যে আল্লাহ বলছে আমার নবীর তরিকা মোতাবেক করো। কার তরিকায়? আরো জোরে বলেন। প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত আছে। ও মুসলমানেরা, সমস্ত সুন্নতে মুআক্কাদাগুলো মানতে হবে। 1 নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে, 2 নম্বরে সকল ফরজগুলো মানতে হবে, 3 নম্বরে সমস্ত ওয়াজিবাতগুলো মানতে হবে, 4 নম্বরে সুন্নতে মুআক্কাদা মানতে হবে, 5 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। বেশি বেশি নফল করতে হবে। আমাদের সমাজের লোকেরা এখন
নফল পড়ে না, মসজিদ থেকে নামাজ পড়ে দুধা বাইরে জায়গা তো নফল পড়বো না কেন? কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, নফল না পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, নফল না পড়লে মওলার সাথে সম্পর্ক মজবুত হয় না। এই জন্য বেশি বেশি নফল পড়বেন, বেশি বেশি তাহাজ্জুদ করবেন, মাগরিবের পরে আওয়াজ আছে বেশি বেশি পড়বেন। এই নামাজগুলো এমন একটা সাহায্য করবে আসরের কঠিন ময়দানে যখন আপনার ফরজের মধ্যে ঘাটতি হবে, ওই নফলগুলো আপনার ফরজের কাজ কইরা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা কাজ করলে একটা মানুষ আল্লাহর ওলি হইতে পারে। আর আল্লাহর ওলি হইতে পারলে লাভ না ক্ষতি? জোরে বলেন। আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে চান কি চান না? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ওলির দস্তরে তোমাদের নামটা লিখাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা খাউফুন আলাইহিম, আখিরাতের পাঁচটা ঘাটিতে তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ওলি হইতে পারলে মজলিসুল বাজারে গেলে কোনো ভয় নাই। আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম, আখিরাতের পাঁচটা ঘাটিতে তোমার কোনো ভয় নাই। কয়টা গাটি? জোরে বলেন। একটা হলো সাকরাতে মউতের গাটি, মরণের যন্ত্রণা। দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, মরণ কি জিনিস আমরা কেউ বুঝি না। যে মরছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন মরণের যন্ত্রণা কি জিনিস, প্রতিটা রুমের গুড়াই দিয়া চিকন গাম বাহির হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দি লা খাউফুন আলাইহিম, পাঁচটা ঘাটিতে তোমার কোনো ভয় নাই। এক নম্বরে কবরের ঘাটি, এক নম্বরে সাকরাতুল মউতের গাটি। কোন দিন যে আজরাইল আসবে, ওই আজরাইল আসার আগে যখন সাকরাত আরম্ভ হয়, ওই ঘাটিটা বড় কঠিন ঘাটি। ছেলে মেয়েগুলা কিনারায় বসে থাকে, সন্তানগুলা কিনারায় বসে থাকে, ডাক্তার হাসপাতালের বেডের নিচে রোগীর মাথার কাছে দাঁড়ায় থাকে। সাকরাত আরম্ভ হইলে দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন দুনিয়ার কোন সন্তান ওই মানুষটাকে শান্তি দিতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন আমার ওলি যদি তোমরা হইতে পারো, এক নম্বরে সাকরাতের গাড়ি থেকে তোমরা মুক্তি পাইবা, মরণের কঠিন যন্ত্রণা থেকে তোমরা মুক্তি পাইবা। দুই নম্বরে কবরের মধ্যে যখন তোমাদেরকে রাখা হবে, ওই কবর অন্ধকার ঘর, ওই কবর সাপ বিচ্ছুর ঘর। যখন তোমাকে কবরে রাখা হইবে, ওই কবরের জমিনে, কবরের মাটিতে তোমার নাজাত আর মুক্তি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য কবরের ঘাটিতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ ওলি হইতে হবে। আল্লাহ ওলি হইতে পারলে কবরের ঘাটিতে মুক্তি পাওয়া যায়। তিন নম্বরে আসরের ময়দানের কঠিন অবস্থা থেকে আপনি মুক্তি পাওয়া যাবেন। হাসরের ময়দানে কঠিন অবস্থা হবে, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন জমিন তামার হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। ওই যে রবি আজকে জাহান অনেকে দূরে আছে, হাসর মাঠে আসবে তাহা অর্ধ হাত কাছে। রবি মানে সূর্য, ওই যে রবি আজকে যাহা অনেকে দূরে আছে, হাসর মাঠে আসবে তাহা অর্ধ হাত কাছে। এত নিকটে আসবে বলে লাগবে বিষমতাপ, সেই তাপতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কাহারু হাঁটু কাহারু মাজা ডুববে গামের জলে। ডান হাতেতে আমল নামা,
আপনার ডান হাতে আসে কোন হাতে? জোরে বলেন। হাসরের কঠিন ময়দানে যদি আমাদের আমলনামাটা ডান হাতের মধ্যে আসে, আনন্দে 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 আত্মহারা হয়ে যাবে, আনন্দে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, ও আমার আপনজনেরা তোমরা দেখো আজকে আমার ডান হাতে আমলনামা পাইছি, খুশির সুরে এরকম আনন্দ আত্মহারা করতে থাকবে। ও মুসলমানেরা, যদি আল্লাহর ওলির দপ্তরে আপনার নামটা লেখা হয় মরণের আগে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আপনার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দিব। ডান হাতের মধ্যে আমলনামা পাইলে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবো। ও মুসলমানেরা, এই জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে, মিজানের পাল্লার কাছে আল্লাহ তাকে সাহায্য করবে। মিজানের পাল্লার কিনারায় ভয় আসেনি? জোরে বলেন। যদি আপনার আমলনামা কম হয়, নেক আমল যদি আপনার কম হয়, মিজানের পাল্লার মধ্যে আপনার বড় ভয়ের অবস্থা হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমানেরা, 5 নম্বরে ফুলসিরাতের ফিরিস্তা আল্লাহ ওলিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিলকির মতো পারের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহর ওলি হওয়ার দরকার। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর ওলি হইতে চাইলে দুনিয়াতে এই 5টা আমল আল্লাহর ওলির দপ্তরে নাম লেখার জন্য এই 5টা আমল করতে হবে। বেশি বেশি গুনাহ, সমস্ত গুনাহ ছাড়তে হবে, ফরজ ইবাদত করতে হবে, ওয়াজিব ইবাদত করতে হবে, সুন্নতে মুআক্কাদা মানতে হবে, বেশি বেশি নফল পড়তে হবে। এইগুলা শেখার জন্য তাবলীগে যাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এইগুলা শেখার জন্য যাইতে হবে কোথায়? তাবলীগে। তাবলীগে না গেলে শিখন যেত না নামাজ। কথা ঠিক কিনা? তাবলীগে না গেলে নামাজটা শিখন যেত না। সেই তাবলীগ, সেই দাওয়াত এবং তাবলীগ বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা? এই কাজের মধ্যে যে ওই ঘটনা লাগাইতে আসো, সে নষ্ট হয়ে যাবে। তাবলীগ বন্ধ হইতো। স্কুলের মধ্যে যদি মাথাটা দিয়ে বাড়ি মারেন, স্কুলটা মন ভাঙিয়ে দেবো। ভাঙ্গ কি ভাঙ্গ? জোরে বলে। এই বিল্ডিং এর মধ্যে মাথা বাড়ি দিলে যেরকম ভাবে মাথা ভেঙে যাবে, বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না, ঠিক এমনই ভাবে তাবলীগের মধ্যে যারা 2 নম্বরই কইরা তাবলীগটারে নষ্ট করার চেষ্টা করতেছে, তাবলীগ কিয়ামত পর্যন্ত চলবো, এই মাথাটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আজকে সারা পৃথিবীর মধ্যে এই দাওয়াত এবং তাবলীগ চলছে। উলামায়ে কেরামের নেতৃত্বাধীন উলামায়ে কেরামের কারণ এই তাবলীগ জামাত আবিষ্কার করছে ওই আলেম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ আছে। কত বড় আলেম আছে। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যখন ক্লাসের মধ্যে বসে থাকতো, মাহমুদুল হাসান দেওবন্দি এসে বলতো, ইলিয়াস, তোমার ভিতর থেকে সাহাবায়ে কেরামের গন্ধ আসে। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একজন শাইখুল হাদিস ছিলেন, মূর্খ বেটা ছিলেন না, অনেক বড় একজন আলেম ছিলেন। কথা ঠিক কিনা? জোরে বলে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যেরকম ভাবে আলেম ছিলেন, ঠিক এমনই ভাবে আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি দেওবন্দ মাদ্রাসার উসুলে হাসনাখানা এর নকশা অনুযায়ী দাওয়াতের তাবলীগ চলতেছে। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্বাধীন তাবলীগ চলবে। আপনারা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? ও মুসলমানেরা, দিন কি মসজিদের ইমাম সাহেব থেকে একজন সাধারণ মানুষ বেশি বুঝে না ইমাম সাহেব বেশি বুঝে? জোরে বলেন। ইমাম সাহেব বেশি বুঝতে করতে বেড়া আমরা ইমাম বানাইছি। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে তাদের কথা অনুযায়ী, তাদের সবক অনুযায়ী সেই তাবলীগটা যদি আমরা চালায় আসতে পারি, কিয়ামত পর্যন্ত তাবলীগ চলবে। এই পৃথিবীর মধ্যে আর কেউ আটকাইতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, আমি জিবরাইলের কাছে তাবলীগ করছি। আল্লাহ কার কাছে তাবলীগ করছে? জুড়ে বলেন। মুহাম্মদ হারকাত না বুতানা তানা বুত
মারকেজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে তাবলীগ করছে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে তাবলীগ করছে, আমাদের নবী সাহাবায়ে কেরামের কাছে তাবলীগ করছে, সাহাবায়ে কেরাম তাবিঈনদের কাছে তাবলীগ করছে, তাবিঈনরা তাবিঈনদের কাছে তাবলীগ করছে, তাবিঈনরা আইমে মুস্তাহিদিনদের কাছে তাবলীগ করছে, আইমে মুস্তাহিদিন উলামায়ে কেরামের কাছে তাবলীগ করছে। এই তাবলীগ ধারাবাহিকভাবে আমরা পর্যন্ত আইছে। সুবহানাল্লাহ। তাহলে তাবলীগের মূল কেডা? স্বয়ং আল্লাহ। তাবলীগের মূল কেডা? জুড়ে বলেন। তাবলীগের মূল হলো স্বয়ং আল্লাহ। এই কাজ বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবেও না। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য ভাইরা আমার, এইগুলা শিখতে হইলে যেমন সুন্নাত, নবীজির তরিকা, এইগুলা যদি শিখতে হয়, কারণ ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে শিখবো, আর আমরা যারা বয়স হয়ে গেছে আমরা গিয়ে তাবলীগের মধ্যে শিখব। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। আমাদের কোনো দল নাই, আমরা এক আল্লাহর দাওয়াত দেব। কথা ঠিক কিনা? তাবলীগের মধ্যে দলাদলির কোনো প্রশ্নই ওঠে না। ও মুসলমানেরা, হাজার হাজার চুর তাবলীগের মধ্যে গিয়া ভালো মানুষ হইছে। হাজার হাজার ডাকাত তাবলীগের মধ্যে গিয়া আল্লাহর ওলি হইছে। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। হাজার হাজার মানুষ তাবলীগ জামাতের মধ্যে গিয়া এমন ভালো হইছে। আল্লাহু আকবার। এখন তাদেরকে দেখলে আল্লাহু আকবার, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। তাহলে এই তাবলীগ জামাতের দরকার আছে নি? জুড়ে বলেন। যুবক ভাইরা যারা আছে সকলে নিয়ত করেন, আল্লাহ আমি মরণের আগে যেন 3টা সিল্লা দিয়ে মরতে পারি। এক সিল্লা দিতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। এখন তো আমরা সময় নাই। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এখন আমি সাথে গিয়া কয় যে ভাই চলেন না 3 দিনের লেগে, কোন হুজুর আমার সময় নাই, আমার তো অনেক কাজ। কথা ঠিক কিনা? বুঝিনি আমার কথা। কষ্ট হইতেছে আপনাদের? জুড়ে দিলে আমি যে আসলে আমি ছেড়ে দিই। আমি শুনে গিয়া কইছে ভাই 3 দিনের লেগে চলে, কোন হুজুর আমার তো গাছ তুলে না। কথা ঠিক কিনা? আমি সত্যি বলছি, আরে ভাই একটা সিরিয়াল লেগে রমজান মাস চলেন না, কোন হুজুর আমার ছেলে বিদেশ থেকে ফোন করে। তাই বিভিন্ন রকমের সমস্যা দেখে আমি সত্যি রাতে যখন একটা সিনেমা আছে ডাক্তারের কাছে লয়ে গেছে সদর হাসপাতাল। লয়ে যাওয়ার পরে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে গেছে, বাবা তোমার যে রোগ হইছে 3 চিল্লা 120 দিন হাসপাতাল থাকুন না। তখন ডাক্তার লেবো, ডাক্তার সাহেব সুবিধা নাই, ছেলেরে বাড়াইতে পারি বলে বাবা তুই গিয়া গাড়ি বুঝা লইয়া আমি হাসপাতাল ডাক্তার যখন কইছে 4 মাস থাকবি। ডাক্তারের কথায় 4 মাস হাসপাতাল থাকতে লাগে রাজি, আমি সবার কথায় 3 দিন আল্লাহর রাস্তায় যেতে রাজি। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। কারণ কি? তার দিনে একদিন হইছে যে ডাক্তার সাহেব কইছে 4 মাস থাকলে আমার বুঝতে ভালো হইছে। একই বিষয় এই কথা বলতে। আর এই কথার মধ্যে একদিন নাই। আমি সবচেয়ে কইছে 3 দিনের লেগে গেলে, এক সিরিয়াল লেগে গেলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের মালিক বানাই দিবেন, কইটা বাকি নাউজুবিল্লাহ জুড়ে দেব। এই জন্য ভাইরা আমার, এই কথাগুলোর উপরে একই করতে হবে। একই না আসো, আমাদেরকে খাওয়াই কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমরা ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গে? ওষুধের কোনো খবর আছে? ওষুধের কোনো ক্ষমতা আছে? মুসা আলাইহিস সালাম পেটে বেদনা করতেছে। কার পেটে করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার পেটটা বেদনা করতেছে। আল্লাহ ওহী নাযিল করছে, মুসা ওই পাহাড়টার মধ্যে যাও, গিয়া দেখবে একটা গাছ আছে, ওই গাছটা থেকে একটা পাতা ছিঁড়া খাইবা, পেটের বেদনা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম গিয়া গাছের পাতা ছিঁড়া খাইছে, খাওয়ার পরে পেটের বেদনা আলহামদুলিল্লাহ ভালো গেছে। কয়েক মাস পরে আবার বেদনা হচ্ছে। মুসা আলাইহিস সালাম কো ওষুধ তোমার জানো আছে? ওষুধ তো আমার, কারণ ডাক্তার আছে পুরান প্রেসক্রিপশন লিখে দিয়েছে, প্রেসক্রিপশন তো কোনো আছে। গিয়া গাছের পাতা একটা করে একটা খাইতেছে, আমার পেটের বেদনা। চিন্তার মধ্যে পড়লেন, ডাক দিয়ে বলতেছেন, আমার রব্বুল আলামিন, ও আমার মালিক, আগে গাছের পাতা খাইছিলাম, পেটের বেদনা ভালোই দিছেন না, এখন দিয়ে গাছের পাতা খাইতে খাইতে গাছ খাইলে জীবন ভালো হইতো না। আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা,
আল্লাহর হুকুম ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন গাছের পাতা খাইছো, ওই পাতার মধ্যে আমি আল্লাহর হুকুম নাই। ও মুসলমান, ডাক্তারে ওষুধ লিখে দিছে, ওষুধের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রূপ দিতেও পারে, বালাও করতে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, এই জন্য কথার উপরে একই হইতে হবে। ডাক্তারের কথা একই হয়, কিন্তু আমির সাহেবের কথা একই হয় না, গাঁটটি লইয়া যায় না। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি যদি তিনটা সিল্লা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা আপনাকে দান করবে, এখন মসজিদে নির্দ্বিধায় আপনি নামাজ পড়তে পারবে। জীবনে মাত্র 120টা দিন আল্লাহ রাস্তায় লাগানো হবে। দরকার আছে নি? সবাই আছে? সবাই আছে? মাশাআল্লাহ, একবার জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আমি পড়া বলছি। আরো জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের সকল মুর্তিগানকে মাফ করে দেয়, সকলে বলুন আমিন। একটা ঈদের দিন গেছে, ঈদের দিন যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা কেউ পড়তে পারে, সুবহানাল্লাহি, আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে উনি লিখেন, ঈদের দিন যদি আল্লাহর কোনো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 300 বার পড়তে পারে, জোরে এবং কোটি লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোটি সহজ না? ঈদের দিন যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 300 বার আদায় করতে পারে, পাঠ করতে পারে, কইরা তার যত আপনজন কবরে গেছে সকলের নামে দোয়া করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুর্দি গানের কবরে একটা নূরের বাতি ধরে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ঈদের মধ্যে আমল করব, ঈদের দিন দেখছেন কি হবে রেজাল্ট? কথা ঠিক কিনা জোরে? ছাগলের 3 নম্বর বাচ্চা আছে না? ছাগলের 3 নম্বর বাচ্চার মতন একটা ফিকাম আছে না, ফিকামের মধ্যে দুইটা ডেস্ক লাগায় এই যে নাচানাচি করতেছে, এই যে মরবো, মরণের কোনো চিন্তা নেই। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, ঈদের দিন আমাদের আমল আছে, আমরা এই নাফরমানিগুলো আর কোনোদিন করব না। ঈদের দিন আমাদের আমল আছে, আছে কিনা জানেন? ঈদের দিন শয়তান কান্দে, শয়তান কান্দে। শয়তান দিকে জিজ্ঞাসা করে, কিরে তুই চামচ করে শয়তানে কান্দি এত কষ্ট করে গুনাহ করায়, আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে সবজিরে মাফ করে দিতেছে, এই কারণে কান্দে। সেই ঈদের দিন আমরা কত নাফরমানি করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কান্দতে কান্দতে চোখ ভাসাই দিত। জিজ্ঞাসা করা হয়তো, ও খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আমরা কেন কান্দেন? আমরা সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ জুনায়েদের আসবে। আপনারা কষ্ট হইতেছে? জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথাটা আমি বলতেছিলাম, ঈদের দিন আমাদের আমল আছে। আমরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা ঈদের দিন পাঠ করি, আমাদের কবরবাসীদের কবরে আল্লাহ তাআলা 300 বার আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দেন। এই আমলগুলো বাদ দিয়া আমরা বিভিন্ন গান বাজনা, বিভিন্ন গুনার কাজ দিয়ে ব্যস্ত থাকি। কথা ঠিক কিনা জোরে বলেন। এমন ভাবে গান বাজনা করে জীবন বোঝা যায় জীবনের মতো। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যুবক ভাইদের দিকে অনুরোধ করে বলে যায়, শরীরের গরম চিরদিন থাকে না। কত বেলা গরম লাগে আসে, এখন গরম না, পানি হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলে। এই জন্য শরীরের রক্ত গরম সব সময় থাকে না, কবরের মাটি ঠান্ডা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা মরণের কথা তুমি স্মরণ করো। একদিন যে তুমি কবরে যাইবা, এই কথাটা তুমি সব সময় স্মরণ রাখো, তাহলে তোমার দ্বারা আর কোনো গুনার কাজ হবে না। কথা ঠিক কিনা জোরে বলে। একটা লোক যদি সবসময় স্মরণ করে যে আমি মরতে হবে, তাহলে ওই লোকটা কোনোদিন নামাজ ছাড়বে না, ওই লোকটা কোনোদিন সুদ খাবে না, ওই লোকটা কোনোদিন জিনা করবে না, ওই লোকটা কোনোদিন মদ খাবে না, ওই লোকটা কোনোদিন গুনার কাজ করবে না। এই জন্য ভাইরা আমার, এই মরণের কথাটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমি আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমরা কিন্তু সকলেই মরণ থেকে দূরে থাকতে চাই। কথা ঠিক কিনা? মরণ থেকে আমরা সকলে কিন্তু বাঁচিয়ে থাকতে চাই। যেমন সুলাইমান পয়গম্বর বসা রয়েছে, ওনার কাছে এক বেলা বসা। সুলাইমান আলাইহিস সালাম বসা রয়েছে, ওনার কাছে আরেক লোক বসা। এমন সময় সে আজরাইল কে আছে? আজরাইল আয়া শুধু ওই লোকটার দিকে চাইয়া থাকে। এই লোকটা তো ও আল্লাহর নবী, এই লোকটাকে আমার ভাই ভাই চাইয়া থাকে, আমার তো ডর করতেছে। ওদের নামও দিতে না, নারে দেখেছে, নারে তাকবীর। আল্লামা জুনায়েদুল আবিদ সাহেবের আগমন, আল্লামা জুনায়েদুল আবিদ সাহেবের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত আসতেছে, ইনশাআল্লাহ আইসলেই আমার বয়ান শেষ। কি বলেন আপনারা? আপনারা ইনশাআল্লাহ দোয়া করে যাবেন হুজুরের সাথে। তো যে কথাটা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম আমার সাথে আসেন যে আপনারা নাই দিয়ে থাকে গেছে। শেষ আমার শেষ কথা। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই লোকটা বলে দিয়েছে, আইসিগাটা আজরাইল। আজরাইল আসার পরে ওই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, উনি কে? উনি খালি আমার দিকে ছায়া দেবে। আজরাইল ছায়া দেবে বললেন তো না, দল্লা তুমি। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, উনি আজরাইল। আজরাইল নামটা শোনার পর থেকে বেটা কই যেত না। বেটা ক, ওগো সুলাইমান নবী, আজরাইল খালি আমার ভাই ছায়া দেয়, আমি বাতাসটা হুকুম করে আমার হিন্দুস্তান নিয়ে পালাই দিয়ে আজরাইল যেন আমার লাগাও না। সুলাইমান আলাইহিস সালাম বেটার কাকুকে মিনতির কারণে বাতাসকে হুকুম করছে, হিন্দুস্তানকে বালাই দিয়েছে। হিন্দুস্তান পালাই দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দিকে আজরাইল, তুমি তো এই বেটার ছায়াটা ছবিয়ে দাও। এতক্ষণ পর্যন্ত আয়াও জানি এই বেটার দিকে ছায়াতে হবে ব্যাপারটা বেটা। আজরাইল এত উঁচু, বেটার মরণের সিডি আমার হাত। বেটা এখনো জেরুজালেম বুঝে রয়েছে, বেটা হিন্দুস্তান যাবো কেমনে? আমার কি বেটার আমার কান্দ গুলা লয়ে যাওয়ার লাগে, এই কারণে আমি বেটার ছায়া দেয়। ওদের জীবনে তো ওদের এরকম কাম করছি না, তো ওরে কান্দুকুলা নিয়া জাগাত নিয়া পালাইয়া মরণ দিছি, এই কাম করুন লাগছে না। আগুন কি রেডি হয়ে যায়। কথা ঠিক না? ও মুসলমান, কথা ঠিক কিনা জুড়ে বলে। যেখানে আপনার মরণ হবে, আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। এর আগে আগে আপনি ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাবেন। কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, নিশ্চয়ই মরণ থেকে যারা পলায়ন করতে চায়, মরণ থেকে যারা দূরে থাকতে চাই, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মরণ হযরত আজরাইল এসে একদিন তাকে ধরে নিয়ে যাবে। ও মুসলমান, বাইকে গিয়া পলায় গিয়া কোথাও উল্টাইলা থাকা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। মরণ থেকে পলায়ন করিয়া কোথাও যায় থাকতে পারবো না। আজরাইল অবশ্যই আমাদেরকে ধরবে। আজরাইল ধরার আগে আগে আমাদের ঈমান আর আমল ঠিক করতে হইবে।
বাগান বানায় দিবে। এই ঈমান আর আমলের পিছনে আমাদের মেহনত করার দরকার, ঈমান যেন নষ্ট না হয়। সাবধান, মাজারের মধ্যে বাবার দরবারে গেলে কিন্তু শয়তান ঈমান খারাপ হয়ে যাবে। এই জন্য মুসলমান পুরুষ মহিলাদেরকে অনুরোধ করে বলে যায়, কবরে কেন যাবেন আপনি? কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না, আপনি দিতে পারবেন না। কবরের কাছে গিয়ে আলহামদুলিল্লাহ তিনবার কবর করলে আপনার তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছাইবো। তাহলে কবরওয়ালা আপনার কাছ থেকে পাইছে, আপনি কবরওয়ালার কাছ থেকে কিছু পাইতেন না। কথা ঠিক কিনা শুনে গেলেন? এই জন্য আজকে মা বাবার কবরে কথা স্মরণ নাই, চলে যা করমপুরের মাজার, বিভিন্ন রকমের মাজারের মধ্যে চলে যা। একদিন মা বাবার কবরটার কাছে গিয়ে একদিন দোয়া করছে। কথা ঠিক কিনা চলে বলে? এই জন্য ভাইরা আমার অনুরোধ করে বলে যায়, আল্লাহর ওয়াস্তে ঈমানদার পিছনে মেহনত করতে হবে। ইমানের পিছনে গুরু বেশি বেশি মেহনত করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের কাঙ্ক্ষিত আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দাওয়াত বারাকাতুহু, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে হুজুরের পাসপোর্টের মধ্যে বিদেশের যতগুলো প্রোগ্রাম আছে আর কোন আলেমের এত পাসপোর্ট এত বিদেশের প্রোগ্রাম নাই। আলহামদুলিল্লাহ আপনাদের কপাল ভালো,